আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তির আরও একটি কাজ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। এই কাজটি আমি সমাধান সহ করে দেব। তোমরা সবাই আয়ত্ত করার চেষ্টা করো। আশা করি কমন পড়ার সম্ভাবনা 100%। দেখো, নিজের মেধাসত্বকে সংরক্ষণের জন্য কপিরাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আইন অনুসারে কপিরাইট পেতে হলে কী কী পদক্ষেপ অনুসরণ করতে হবে এবং এটি তার ধারককে কী কী অধিকার দিয়ে থাকে তার সম্পর্কে লিখতে হবে। এখানে সমাধানের অংশটা দেখো। কোনো সৃজনশীল কর্মের উপর কপিরাইট পেতে হলে কপিরাইট আবেদন জমা দিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, কোনো সৃজনশীল কর্মের উপর কপিরাইট পেতে হলে কপিরাইট আবেদন জমা দিতে হবে। কপিরাইট আবেদন জমা দেওয়ার জন্য নিম্নলিখিত কাগজপত্রগুলো প্রয়োজন হবে। আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, ইমেল ঠিকানা এবং কর্মটির সম্পর্কে বিস্তারিত তথ্য থাকতে হবে। কর্মটির একটি কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। কপিরাইট লাইসেন্স ফি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। কপিরাইট আবেদন জমা দেওয়ার পর কপিরাইট অফিস তোমার আবেদনপত্রটি পরীক্ষা নিরীক্ষা করবে। আবেদনপত্রটি যদি গ্রহণযোগ্য মনে হয় তাহলে কপিরাইট অফিস একটি কপিরাইট সনদপত্র প্রদান করবে। এই সনদপত্রটি সৃজনশীল কর্মটির কপিরাইট অধিকারের প্রমাণ হিসেবে কাজ করবে। অর্থাৎ এই যে সনদপত্রটি তোমাকে প্রদান করবে, এই সনদপত্রটি তুমি সংরক্ষণ করবে এবং এইটাই তোমার পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই সনদপত্রটা তোমার অধিকারকে সংরক্ষণ করবে। এরপর কপিরাইট আইন অনুসারে কপিরাইট ধারক তার কর্মটির উপর নিম্নলিখিত অধিকারগুলো ভোগ করবেন। যেমন কর্মটি ব্যবহার করার অধিকার। কপিরাইট ধারক তার কর্মটি প্রকাশ করার, অনুবাদ করার, পরিবর্তন করার এবং অন্যদের কাছে অনুমতি দেওয়ার অধিকার রাখবেন। কর্মটির প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করার অধিকার। কপিরাইট ধারক তার কর্মটির ব্যবহারের উপায়, পরিমাণ নিয়ন্ত্রণ করার অধিকার রাখবেন। কর্মটির ক্ষতি থেকে রক্ষা পাওয়ার অধিকার। কপিরাইট ধারক তার কর্মের অবৈধ ব্যবহার থেকে রক্ষা পাওয়ার অধিকার রাখেন। এই বিষয়গুলো মূলত সুযোগ সুবিধা পান একজন মেধাস্বত্ব সংরক্ষণ কপিরাইট আইন অনুযায়ী একজন ব্যক্তি। অর্থাৎ আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হলো, তুমি নিজের যে মেধাস্বত্ব, অর্থাৎ তুমি যে কোনো একটা বিষয় নতুন নিয়ে আসলা, নতুন তুমি ডিসকভার করলা, ইনভেন্ট করলা, সেক্ষেত্রে অথবা তুমি নতুন যে কোনো একটা বিষয়, উদ্ভাবনী একটা অংশ, সৃজনশীল একটা কর্ম, সেটাকে তুমি কপিরাইট আইনের আওতায় নিয়ে আসতে পারবা এবং সেখানে তুমি কপিরাইট অনুযায়ী আবেদন করতে পারবা। কীভাবে কপিরাইট অনুযায়ী আবেদন করবা, কী কাগজপত্র তোমার জমা দিতে হবে, কীভাবে তুমি আবেদনপত্র করবে, তারপর আবেদনপত্র করার পর তোমার এটা সনদপত্র গৃহীত হলে তোমাকে কী প্রদান করা হবে, তুমি কী ধরনের সুযোগ সুবিধা পাবা, এই বিষয়ে মূলত এই কাজটা করা। এটা খুব ভালো করে পড়বা, খুব মনোযোগ সহকারে পড়বা। আমি আশা করি এটা যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা এটা খুব ভালো করতে পারবা এবং তোমাদের সকলের পরীক্ষার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।